মেয়ে মানুষ মিষ্টি কথার পাগল। don't have any boyfriend। ভাইয়া বয়ফ্রেন্ড জিনিসটা হচ্ছে এরকম, এইটা করো না, ওইটা করো না, এইটা কেন করতেছো, তুমি কি অন্য কাউকে দেখাতে চাচ্ছ? তখন লাইফে আমি আমার গোলটাকে খুঁজে পাবো না। আর বয়ফ্রেন্ড জিনিসটা এমন, লাইফে দুইটা পিছুটান থাকে, একটা বয়ফ্রেন্ড, একটা মা বাবা। মা বাবাকে পালানো যায় না, বাট বয়ফ্রেন্ড যদি আপনার লাইফে আসে, অনেক কিছু থেকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনি তখন মানে অনেক কিছু করতে পারবেন না। দ্যাটস আই ডোন্ট লাইক বয়ফ্রেন্ড। সময় হলে বিয়ে করে ফেলবো, সেটা কিছুটা আমার ছোট বোনকে নিয়ে এসেছি, কনসার্ট এনজয় করছি, ঘুরছি, ভালো লাগছে। কেউ কল দিচ্ছে না, কোথায় আছো, কখন বাসায় আসবা, কাকে কি দেখা হচ্ছে না কি হচ্ছে না, কোনো টেনশনই নেই। যেহেতু একটা সমাজে আমি বসবাস করি, 10টা মানুষের সাথে চলাফেরা করি, এতটুকু অভিজ্ঞতা হয়েই যায়। এটা আপনারও আছে আশা করি। বি অনেস্ট, রিজন হচ্ছে ভাই আমি নিজে আর্ন করি, আমি ইন্ডিপেন্ডেন্ট উমেন। তো আমি আমার বয়ফ্রেন্ডের থেকে কিছু আশা করি না, বরঞ্চ আমি ওকে দিতাম। আমার ভালো লাগতো যে হ্যাঁ আমি দিচ্ছি। পাঞ্জাবি, দেন একটা ওয়াচ, গুড একটা ভালো স্মেলের পারফিউম বা আতর, একটা ভালো কোনো চটি বা চপ্পল যেটা পাঞ্জাবির সাথে সুন্দর মানানসই। সুইজারল্যান্ডে যাওয়ার, বিকজ সুইজারল্যান্ড এমন একটা কান্ট্রি যেই জায়গায় আপনি আপনার চাহিদা মতো টাকা পাচ্ছেন, আর্ন করতে পারতেছেন, প্লাস একটা পিসফুল প্লেস। বয়স্ককালে শান্তিও থাকবে, টাকাও থাকবে। ঘুরতে যাওয়া ছাড়াও আমার ইচ্ছা আছে আমি লাইফস্টাইলটা জানি ওই জায়গায় পার করতে পারি আমার লাইফটা। সে ডেফিনেশন মায়া। ভালোবাসা বলতে কিচ্ছুই নেই, অল অ্যাবাউট হচ্ছে মায়া। মায়ার জন্য একটা মানুষ সবকিছু ছাড়তে পারে, সবকিছু করতে পারে। ভালোবাসা ভালো তো আমি শাহরুখ খানকেও বাসি, তাকে কি আমি বিয়ে করতে পারবো? বা আমি চাইলে এখন অন্য নতুন যদি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আসে, আমার তো তাকে আবার ভালো লাগবে। ভালো লাগা মানেই তো ভালোবাসা। বাট মায়া জিনিসটা যেই জায়গায় আটকে যায়, ওইটা চিরস্থায়ী। বিয়ের পরও সে আমার কল্পনায় আসবে যে না, কোনো এক টাইমে সে আমার মায়ায় ছিল। না, বি অনেস্ট, আমার কোনো ক্রাশ নেই। আই ডোন্ট হ্যাভ এনি ক্রাশ। যদি থাকতো তাহলে কিভাবে পটাতে? আমার পটানোর কোনো ইচ্ছাই নেই। বি অনেস্ট। কজ আমি যদি সেদে যাই, এটা প্রতিটা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের সাবজেক্টটা টোটালি আলাদা, বাট মেয়েদের পারপাস আমি যদি সেদে যাই, আমার রেসপেক্ট, আমার ভ্যালু আমি তখন পাবো না। দ্যাটস ওয়াই আমি মনে করি আল্লাহ সবার জন্য সবকিছু একটা পারফেক্ট টাইমে রেখেছে। আপনি যদি 10 টাকা চান, কালকে যদি আপনার কপালে লেখা থাকে, আপনি কিন্তু আজকে সেটা পাবেন না, সেটা আপনাকে আল্লাহ কালকেই দিবে। সো আই এম ওয়েটিং ফর দ্যাট মোমেন্ট। এতটুকুই। যদি মাসে 10,000 টাকাও ইনকাম করে, আল্লাহর রহমতে আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি, আমি তাকে চালাতে পারবো। জাস্ট দিন শেষে সে জানি আমার মুভমেন্ট বুঝে, সে আমার সহানুভূতি বুঝে, আমার এক্সাইটমেন্ট বুঝে। দিন শেষে টাকা দিয়ে কিছু হয় না। আমি যখন দিন শেষে কাজ করে ঘরে আসবো, সে যদি আমার কথা চিন্তা করে যে না, মেয়েটা এত সারাটা দিন কাজ করেছে, রাতে আসছে, তো আমি ওর জন্য একটু রান্না করে রাখি বা কিছু কুটে রাখি, ও যেন এসে ইজিলি রান্না করতে পারে, এইটাই আমার জন্য অনেক। আমার ছিল না, পরিস্থিতিতে পড়ে হয়েছে। আমি মনে করি সে যদি কিছু নাও পারে, জাস্ট একটু মিষ্টি কথা জানলেই হবে। মেয়ে মানুষ মিষ্টি কথার পাগল, কোনটা ভালো হলেই হবে। আর কিছু না, আর কোনো চাও পাওয়া নেই। হ্যাঁ দেন, কোনো অসুবিধা নেই। 10,000 টাকা। আচ্ছা, যে পরিস্থিতি ছিলাম সেই পরিস্থিতি থেকে, আমি কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আল্লাহ আমাকে এই লাইফ দিবে আমি কখনো থিঙ্ক করিনি। অলওয়েজ এটা আমি আল্লাহকে বলি, অলওয়েজ। আমাকে সবাই সাফা নামে চিনে, বাট আমার রিয়েল নাম হচ্ছে লিজা। আমার আব্বু আম্মু এন্ড আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই আমাকে লিজা নামেই ডাকে, এন্ড লিজা নামেই চিনে। একটা নিকনেম থাকে, আমার ডকুমেন্টস নেম হচ্ছে লিজা, বাট আমার মানে নিকনেম মা বাবা ভালোবেসে বা কেউ ভালোবেসে রেখেছে সাফা। আপনি যদি একটা মেয়ে হিসাবে আমাকে বলেন, মানে কথাটা কিভাবে নিবে আমি জানি না, কারণ সবার মেন্টালিটি সেম না। এবার ফোনের পরিকল্পনা নেই, কারণ হচ্ছে কুরবানি তো, এন্ড বড় হওয়ার পর আসলেই কারোর কোনো পরিকল্পনা থাকে না। ফ্যামিলিকে দিলেই হচ্ছে খুশি লাগে, এতটুকুই। বি অনেস্ট, আমি জানি না আমার ফ্যামিলি জানে, বাট ড্রেসের যে বিষয়টা, ওইটা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমি স্টিল কিচ্ছু কেনাকাটা করি, যেহেতু ঘরের বড় মেয়ে। আব্বুকে দিতে হবে, আম্মুকে দিতে হবে, ছোট বোনকে দিতে হবে, আমি কারো থেকে কোনো এক্সপেক্ট করছি না। আমার কিছুই নেই, বি অনেস্ট। ঘরের বড় মেয়ে তো, অনেক দায়িত্ব, তো আমাকে আরো দিতে হবে। মেয়েরা যখন আর্ন করতে শিখে,